এটা সব আমি জানি। একটা ভালো ফ্যামিলি, তো ওনার বাবা খুব ভালো লোক ছিলেন। আর হালিম সাহেব এমনি ছাত্রবেলার দেখা তিনি খুবই ভালো লোক। ওনারে আমরা হেলিকপ্টার মার্কায় একটা ভোট দিয়া জয়যুক্ত বানাই আমাদের কাছে বলে আমার বক্তব্য রাখি। ধন্যবাদ জনাব আকবর হোসেন ডিলার সাহেবকে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত এবং মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করছি আমাদের ৬ নং ওয়ার্ডের বিপুল সম্মানিত ওয়ার্ড আওয়ামী লীগের বিপুল সম্মানিত সভাপতি এবং আজকের এই পথসভা ও আলোচনা সভার সংগ্রামী সভাপতি মাওলানা ফজলুর রহমান সাহেবকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ উপজেলা নির্বাচনের 8ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যারা করেছেন বিপুল সম্মানিত ব্যক্তি যিনি এম এ হালিম সাহেব, আপনারা সকলেই জানেন উনি খুব ভালো লোক। ওনার নির্বাচনে এসেছেন, আমরা ওনাকে সকলে একটি ভোট দিয়ে আগামী 8ই মে নির্বাচিত করে আমরা ওনাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। আমরা আপনাদের বলে দিতে চাই আগামী দিনে ইনশাআল্লাহ উনি 8 তারিখে নির্বাচনে চেয়ারম্যান হবে, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। আমরা সকলেই বলতে জয়যুক্ত করে ওনাকে নির্বাচিত করবো এ আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ জনাব মাওলানা ফজলুর রহমান সাহেবকে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত এবং মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করছি আমাদের ৬ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক মেম্বার এবং হোসেনপুর উপজেলা আমিন সমিতির সভাপতি, গোবিন্দপুর বিট পুলিশিং এর সভাপতি জনাব মুতালিব মেম্বার সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে 8ই মে নির্বাচনে হেলিকপ্টার মার্কার নির্বাচনে আজকের সভার বিপুল সম্মানিত সভাপতি জনাব ফজলুর রহমান মৌলানা সাহেব প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকের পথসভার প্রধান অতিথি আমাদের বিপুল সম্মানিত আমাদের প্রিয় নেতা জনাব এম এ হালিম সাহেব, বিপ্লবী নেতা এম এ হালিম সাহেব, হেলিকপ্টার মার্কার প্রার্থী এম এ হালিম সাহেব উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে পৌর আওয়ামী লীগের বিপুল সম্মানিত সাধারণ সম্পাদক উপস্থিত আছেন। আমাদের মধ্যে আওয়ামী লীগের আমাদের ঐতিহ্যবাহী ইউনিয়নের সভাপতি, সরকারি কলেজের উপাধ্যক্ষ হোসেনপুর অব গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের বারবার নির্বাচিত সভাপতি মহোদয় উপস্থিত আছেন। আলহাজ হাজী আকবর হোসেন উপস্থিত আছেন। হাসান ভাই সহ বীর মুক্তিযোদ্ধা জনাব মতিয়া কন্দ সাহেব উপস্থিত। সকলের নাম বলতে পারছি না বিদায় আমি সবার কাছে মাপ চেয়ে নিলাম। আমি বলতে চাই, আমরা যারা
হেলিকপ্টার মার্কার নির্বাচন করতেছি। আমার মনে হয় গোবিন্দপুরের মানুষ যথেষ্ট পরিমাণ সাড়া দিয়েছে। আজকামের দিন রুদ্র অতি তাপমাত্রার কারণে মানুষ এখনো উপস্থিত হইতে পারে নাই, আরো মানুষ উপস্থিত হবে, ইহাতে কোনো সন্দেহ নাই। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, তিনি 40 বছর যাবৎ ছাত্র জীবন থেকে ছাত্রলীগ সভাপতি, যুবলীগ সভাপতি, হোসেনপুর বিদ্যুৎ বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি, বণিক সমিতির সভাপতি, হোসেনপুর উপজেলা শাখা, আমাদের আওয়ামী লীগের মূল আওয়ামী লীগের বিপুল সম্মানিত সদস্য ছিলেন। এরপর নির্বাচন হলো, কমিটি, উপজেলা কমিটির নির্বাচন হলো। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে বিপুল ভোটে জয়যুক্ত করেছিলেন। প্রায় 40 বছর যাবৎ ওনার রাজনৈতিক জীবন। আমরা ওনার সম্বন্ধে ভালোভাবেই জানি। আজ পর্যন্ত তার কোনো ত্রুটি বিচ্যুতি আছে বলে আমার জানা নাই। অতএব আমি আপনাদেরকে সদয় অনুরোধ জ্ঞাপন করব, হেলিকপ্টার মার্কায় একটি ভোট দিয়ে আগামী 8 তারিখ বুধবার ওনাকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ করলাম। আমি সময় বাড়াইতে চাই না। আমি সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আগামী 8ই মে হালিম সাহেবকে জয়যুক্ত করে সকলেই যাতে আমরা আনন্দ করতে পারি, আল্লাহর কাছে সেই প্রার্থনা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। সকলের স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী ভাইরা আমার, ইতিমধ্যে মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের হোসেনপুর পৌর আওয়ামী লীগের বিপুল সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান মোবারিজ ভাই মঞ্চে উপবিষ্ট হয়েছেন। জনাব মুস্তাফিজুর রহমান মোবারিজ ভাইকে ওনারা সংগ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত এবং মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করছি জনাব বিল্লাল ডাক্তারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের হেলিকপ্টার কর্তৃক আয়োজিত পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের মধ্যমণি জনাব এম এ হালিম সাহেব সহ সকল স্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আজকে যে জায়গা এই পথসভাটি হচ্ছে সেই আয়োজনের সাথে আমি সম্পৃক্ত। তাই আমরা আপনাদের উপযুক্তভাবে বসার ব্যবস্থা আমরা করতে পারি না। এই জন্য আমরা হেলিকপ্টারের এই পথসভা কর্তৃক যে ত্রুটি বিচ্যুতিগুলি হয়েছে এটি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি কোনো রাজনীতিবিদ না, আমি কোনো পদ পদবিতেও নেই। আমি হালিম সাহেবকে ভালো লাগে বিদা আমি বিভিন্ন জায়গা ওনার
কথা শুনেছি, ওনাকে নিয়ে রিচার্জ করেছি, যাচাই বাছাই করে ওনাকে আমি সমর্থন জ্ঞাপন করছি নিজ উদ্যোগে। তারপর আমি ধীরে ধীরে একে অন্যের কাছে যেতে যেতে আমি আজ এই পর্যন্ত ওনার সাথে আছি। আসলে আমাদের মাঝে অনেক ব্যক্তি আছে, আপনারা প্রার্থীগুলি সবাই চিনেন, জানেন, সবাইকে দেখেন। অনেক প্রার্থী একাধিকবার নির্বাচিত হয়েছে, আবার আসছে, তারা প্রতিশ্রুতি আবার দিচ্ছে যে আমরা 5 বছর ক্ষমতায় ছিলাম, আমরা আমাদের এমপি আমাদেরকে কোনো কিছু দেয় নাই, আমরা আপনাদের জন্য কোনো কিছু করতে পারি নাই, আপনারা আমাকে আরেকবার একটু সুযোগ দেন। আপনাদের কাছে বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে দিচ্ছি, আপনারা একটু বিবেক দিয়ে যাচাই করুন। 5 বছর আগে যে এমপি ছিল এখনো তো সেই এমপি হয়েছে, সেই এমপি রয়েছে এখনো। আমরা যদি থাকে আবার পুনরায় যদি আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, ওনার যদি সব সাহস থাকে তাহলে মাইকে বলে দেখ যে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার পর দিন আমি ওই এমপিকে পদচ্যুত করে আমি আমার উন্নয়ন আমি এই গোবিন্দপুরে করব। এই সত্য কথাটুকু যদি ওনার সৎ সাহস থাকে, গোবিন্দপুরের মানুষকে বোকা না বানিয়ে সবার সামনে একবার বলে যাক যে আগে যে এমপি ছিল সেই এমপি আমাকে কিছু দেয় নাই, এখন অন্য এমপি আর আমাকে উপজেলা চেয়ারম্যান বানানোর পরে আমি এই এমপিকে পদচ্যুত করে আমি গোবিন্দপুরের উন্নয়ন করে দেব। যদি সৎ সাহস থাকে আপনারা বলে যাবেন, আর গোবিন্দপুর মানুষ আপনাদেরকে জয়যুক্ত পুনরায় করবে। আমার মনে হয় যে বোকা মানুষ বানাতে চান, যে বোকা মানুষগুলোকে আবার বোকা বানাতে চান, সেই সুযোগ হয়তো আপনারা পাবেন না। তাই আমি আমার মানুষের কাছে, আমার গোবিন্দপুরবাসীর কাছে, বিবেকের কাছে আমি প্রশ্ন রাখছি, আমি আবদার রাখছি, আমি মিনতি রাখছি, আপনারা বিবেক দিয়ে প্রার্থীগুলোকে যাচাই করে মনে হয় যে আমার হালিম সাহেবকে এই ভোট দিয়ে 18 তারিখে একটি ভোট দিয়ে হেলিকপ্টার মার্কা আপনারা জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে একটি মিছিল মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং নাইম একটি মিছিল নিয়ে ইতিমধ্যে হেলিকপ্টারের একটি মিছিল নিয়ে নাইম মঞ্চে উপবিষ্ট হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, ইতিমধ্যে পূর্বে যে বক্তা বিল্লাল হোসেন ডাক্তার যে কথাগুলি বলেছেন, কথাগুলি অত্যন্ত সুস্পষ্ট। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রার্থী এখন সাবেক উপজেলা চেয়ারম্যান, যিনি আবার এসে আপনাদের কাছে ভোট চাইছেন। আসলে ভাই এখন আর মিষ্টি কথায় চিরা ভিজে না, মিষ্টি কথায় এখন আর চিরা ভিজে না ভাই। আজকে যদি উনি এই কথাটা বলতে পারতো, যদি আমাদের হোসেনপুর কিশোরগঞ্জের 1 আসনের মাননীয় এমপি মহোদয় আজকে যদি পরিবর্তন হইতো, উনি তাহলে এই দোয়াইটা দিতে পারতেন। ভাই অনেকে এখন এই কথার প্রেক্ষিতে গ্রামে গঞ্জে হাট বাজারে থেকে মানুষ এই কথাও বলে, এখন প্রতি উত্তর দেয়, কেন এখন এমপি ওনার মা হয়ে গেছে? আগে যে বলছিল যে আমি এমপির জন্য কোনো কিছুই করতে পারি না, এখন এমপি ওনার মা হয়ে গেছে, জিতবে খুবই ভাই। এখন ব্যাপারটা হচ্ছে, আমি আগেও বলছি এখনো বলি ভাই, মিষ্টি কথায় চিরা ভিজায় না ভাই। আমি কাজ বাংলায় একটা কথা বলি ভাই, হোসেনপুর বিশেষ করে গোবিন্দপুরে তো করছে ভাই, হোসেনপুর 6 ইউনিয়ন সহ পৌরসভা সহ একবার আংরা বানায় আছে ভাই, মানুষ একদম আংরা হয়ে আছে ভাই। উন্নয়ন বড় কথা নয় ভাই, মানুষের ওনার কাছে যাওয়ার পরে মানুষকে উনি কুত্তার মতো ব্যবহার করছে ভাই। ভাই আমি নিজে পরীক্ষিত ভাই, বিশেষ করে ভাই আমরা রাজনীতি করি, আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত ভাই। ভাই এই 5 বছরে হোসেনপুর উপজেলা চেয়ারম্যানের দ্বারায় মানুষের 2 পয়সার উপকারও করতে পারি নাই ভাই। আমি ভাই বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, আল্লাহর রস্তে বলতেছি ভাই, এবার বিজিএফ কার্ডে, ঈদের মধ্যে এবার বিজিএফ কার্ডে আমি আমার প্রার্থী জনাব এম এ হালিম ভাই এবং গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মানিক স্যার সহ আমি 116টা বিজিএফ কার্ড বিতরণ করছি ভাই। একটা দুইটা না ভাই, 116টা বিজিএফ কার্ড বিতরণ করছি ভাই। আলিম ভাই নিজে আমার ফোন দেওয়ার নির্দেশ দিছে যে মানিক স্যারের সাথে যোগাযোগ করো, অমুকের সাথে যোগাযোগ করো, তমুকের সাথে যোগাযোগ করো। যোগাযোগ করে আমি 116টা বিজিএফ কার্ড ভাই বিতরণ করছি ভাই। ভাই আমার কাছে আসলে
সর্বোচ্চটা চেষ্টা করি ভাই। আমরা কোনো সময় ভাই কখনোই ভাই ব্যক্তিগত স্বার্থের জন্য ভোট চাই না ভাই। ভাই আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ভাই, হেলিকপ্টার মার্কার যারা নির্বাচন করতেছে ভাই, এরা প্রত্যেকেই এলাকার উন্নয়নের স্বার্থের জন্য নির্বাচন করতেছে। অন্যান্য প্রার্থী যারা নির্বাচন করতেছে ভাই, বাংলা ভাষায় একটা কথা আছে ভাই, মজা ভাই মজা মারে ভাই, এরা সব বইটা মারে ভাই। ভাই এইখানে ভাই মজা ভাইরা মজা মারতেছে ভাই, আবেগ আপ্লুত হয়ে না ভাই। আপনাদের কাছে করজোড়ি রিকোয়েস্ট ভাই, আমি মনে হয় অনেক বেশি কথা বলে ফেলছি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করছি হোসেনপুর ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ এবং 3 নং গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব লুৎফুর রহমান মানিক সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করছি। আল্লাহ সর্বশক্তিমান আসন্ন 8 তারিখ উপজেলা নির্বাচনকে উপলক্ষ করে উদ্দেশ্য করে আজকের এই পথসভায় সম্মানিত সভাপতি এবং আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী, হেলিকপ্টারের প্রার্থী, আমাদের প্রিয় প্রার্থী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এম এ হালিম, মঞ্চে ভূমিষ্ঠ আছেন হোসেনপুর পৌর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, এককালীন টুকুর ছাত্র নেতা, অনলবর্ষী বক্তা, যিনি ক্ষুরধার বক্তব্য রাখেন, সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারেন, আমার অত্যন্ত স্নেহাস্পদ মুস্তাফিজুর রহমান মুওয়ারিস। মঞ্চে ভূমিষ্ঠ আছেন আমার আরেক শ্রদ্ধাভাজন মেহমান আলিম ভাইয়ের ভাইরা ভাই অ্যাডভোকেট জুয়েল সাহেব। মঞ্চে ভূমিষ্ঠ আছেন এই গোবিন্দপুর ইউনিয়নের প্রবীণ ব্যক্তি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মুতালিব মেম্বার সাহেব। মঞ্চে ভূমিষ্ঠ আছেন গোবিন্দপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আকবর দিদার সাহেব এবং মুক্তিযোদ্ধা আকন্দ সাহেব এবং রাশিদ ভাই সভাপতি 8 নং ওয়ার্ড। সম্মানিত সুধীবৃন্দ এবং আমার প্রিয় ভাইরা, বক্তব্য রাখবেন মুবারিক এবং হালিম ভাই। আমি শুধু 2টি কথা বলে শেষ করব, কথাটি বাড়াবো না। মানুষ রাজনীতি করে মানুষের জন্য, মানুষ জনপ্রতিনিধি হয় মানব সেবার জন্য। হ্যাঁ, জনপ্রতিনিধি হয় মানব সেবা করার জন্য, মানুষের একটু উপকার করার জন্য, মানুষের একটু সাহায্য করার জন্য, মানুষের একটু সহযোগিতা করার জন্য। আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী দীর্ঘ 24 বছর যাবৎ হোসেনপুর উপজেলায় একটি চেম্বার নিয়ে মানুষের উপকার করে আসছে, মানুষের সাহায্য করে আসছে, মানুষের সহযোগিতা করে আসছে। মানুষ আচ্ছা আরেকটা মানুষ রাজনীতি করে মানুষের জন্য, মানুষ রাজনীতি করে মানুষের এলাকার উন্নয়নের জন্য, মানুষ রাজনীতি করে সাধারণ মানুষের অধিকারের জন্য, মানুষ রাজনীতি করে গ্রামীণ পর্যায়ের অবকাঠামোর উন্নয়নের জন্য, মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তা, ঘাট, পুল, কালভার্ট, ব্রিজ এগুলো উন্নয়নের জন্য। আমাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী হালিম ভাই গত সংসদ নির্বাচনে, জাতীয় পরিষদ নির্বাচনে ডক্টর সৈয়দ তাকিয়া লিপিয়াপার পক্ষে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে, শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে, নৌকার পক্ষে তিনি কাজ করেছেন, বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন এবং কাঙ্ক্ষিত প্রার্থী ডক্টর সৈয়দ
জাকিয়ানুর লিপিয়াবাকে বিপুল ভোটে তিনি বিজয়ী করেছেন এবং হুসেনপুর উপজেলার মধ্যে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তাদের নেতৃত্বে হালিম ভাইয়ের নেতৃত্বে আমরা তার নির্বাচনটা করেছি। সুতরাং এমপি মহোদয়ের সাথে হালিম ভাইয়ের একটা সুসম্পর্ক রয়েছে। এমপি মহোদয় হালিম ভাইকে অত্যন্ত আদর করেন, অত্যন্ত স্নেহ করেন। হালিম ভাই এমপি মহোদয়কে সম্মান করেন, শ্রদ্ধা করেন। যদি এলাকার উন্নয়ন করতে চান, এলাকার যে কোনো উন্নয়ন করতে চান, এমপি মহোদয় ছাড়া কোনোদিন এলাকার উন্নয়ন হয় না, কোনোদিন আশা করা যায় না। কারণ উন্নয়নের টাকা, উন্নয়নের ভান্ডি, উন্নয়নের পথি এটা হলো এমপি মহোদয়ের হাতে থাকে। যদি হালিম ভাই নির্বাচিত হয় তাহলে এমপি মহোদয়ের সাথে পরামর্শ করে এলাকার উন্নয়নটা তিনি করতে পারবেন, এলাকার উন্নয়নটা তিনি সহজে করতে পারবেন। অন্য কোনো প্রার্থীর দ্বারা এটা সহজে সম্ভব হবে না। এজন্য আমরা গোবিন্দপুরের মানুষ, আমরা সিদ্ধান্ত নিতে গিয়ে কোনোদিন ভুল করি না। গোবিন্দপুরের মানুষ নির্বাচনে কোনোদিন আমরা ভুল করি না। গোবিন্দপুরের মানুষ নেতৃত্ব তৈরি করতে গিয়ে আমরা কোনোদিন ভুল করি না। আমরা জানি এই গোবিন্দপুরের মানুষ হালিম ভাইকে ভালোবাসে, কারণ হালিম ভাই সব সময় বিভিন্ন কাজে, বিভিন্ন প্রোগ্রামে আমাদের গোবিন্দপুর তিনি বিচরণ করেন। উপজেলা নির্বাচন সময় তিনি আসেন, সংসদ নির্বাচনের সময় তিনি আসেন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় তিনি আসেন। একেবারে আমাদের গোবিন্দপুরের মানুষের সাথে তিনি একেবারে মিশে গেছে। এই জন্য গোবিন্দপুরের মানুষ তাকে অত্যন্ত ভালোবাসে। এই জন্যই আমরা গোবিন্দপুর দেখা যায় আমরা একটা উর্বর ভূমি হালিম ভাইয়ের জন্য। গোবিন্দপুরের মানুষ 8 তারিখের নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়েছি হালিম ভাইয়ের পক্ষে, হেলিকপ্টারের পক্ষে। আগামী 8 তারিখের নির্বাচনে আমরা দেখবেন গোবিন্দপুরের যে 9টি কেন্দ্রে আছে, 9টি কেন্দ্রের মধ্যেই হালিম ভাইয়ের হেলিকপ্টার মার্কা বিপুল ভোটে জয়লাভ করবে। আমি আর কথা বলাতে চাই না। হালিম ভাইয়ের জন্য আগামী 7 তারিখে 8 তারিখের নির্বাচনে প্রত্যেকে হেলিকপ্টার মার্কা, উন্নয়নের মার্কা, জনতার মার্কা একটি একটি ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা ব্যক্ত করি। সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের মঙ্গল কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে, সকলকে অভিনন্দন জানিয়ে, অভিবাদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী ভাইরা আমার, আগামী 8ই মে আসন্ন হুসেনপুর উপজেলা নির্বাচন। সম্মানিত ভাইরা আমার, আপনাদের সকলের অবগতির জন্য একটি বিশেষ ঘোষণা। 8 তারিখ নির্বাচন উপলক্ষে সংগ্রামী ভাইরা আমার, সম্মানিত উপস্থিতিগণ, আমরা কোনো সংঘাত চাই না, আমরা কোনো সংঘাত চাই না। যদি কেউ 8 তারিখের নির্বাচন উপলক্ষে কারো গায়ের উপর ইচ্ছা করে সংঘাত করতে চায়, খোদার কসম করে বলতেছি, সে যত বড় কুতুবে হোক না কেন, একদিন চাপ দেওয়া হবে না। এখানে দাঁড়াইছি না। যদি কেউ সংঘাত করতে চায় গায়ে পড়ে, খোদার কসম করে বলতেছি, এক বিন্দু কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা সকল সংঘাত চাই না, আমরা সংঘাত করতেও চাই না। সংঘাতের উপর কারো গায়ের উপর সংঘাত করার ইচ্ছা আমাদের নেই। যদি কেউ ইচ্ছা করে কোন প্রার্থীর সাথে সংঘাত করতে চায়, তাহলে আমি আবারও বলতেছি, খোদার কসম করে বলতেছি, কোন ব্যক্তিকে একদিন ছাড় দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী ভাইয়ের আমার, ইতিমধ্যে বাজুপাড়া থেকে একটি মিছিল মঞ্চে উপবিষ্ট হয়েছেন। আপনারা ধৈর্য সহকারে মঞ্চে উপবিষ্ট হন এবং ধৈর্যের সাথে আমাদের আজকের এই আলোচনা সভা শুনে তারপর শেষ করে যাবেন। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আরেকটি মিছিল মঞ্চে উপবিষ্ট হতে যাচ্ছেন। আমরা প্রত্যেকেই করতালের মাঝে মিছিল গুলাকে বরণ করে নিই। সংগ্রামী ভাইয়ের আমার, সম্মানিত উপস্থিতি, আজকের
পথসভা ইতিমধ্যে আস্তে আস্তে করে জনসভায় রূপ নিতে যাচ্ছে। জনসভায় ইতিমধ্যে আজকের পথসভা ও আলোচনা সভায় জনসভায় রূপ নিতে যাচ্ছে। সংগ্রামী উপস্থিতি, সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত এবং মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আজকে যিনি হেলিকপ্টারের পদপ্রার্থী, যিনি হেলিকপ্টারের প্রার্থিতা করছেন